চলুন আজ সাতক্ষীরার ভোটারদের নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ২০২৪ সালের নির্বাচনের ডেটা আমাদের কি বলছে? সংখ্যাগুলো কিন্তু দারুণ সব গল্প বলে, আর আমরা আজ সেই গল্পটাই ধাপে ধাপে দেখব। শুরুতেই একটা বিশাল সংখ্যা দিয়ে শুরু করা যাক। সাতক্ষীরা জেলায় মোট ভোটার কত জানেন? ১৭,৪৬,২২৪ জন, মানে প্রায় ১৭.৫ লক্ষ। ভাবা যায় একটা জেলাতেই এত ভোটার। এই সংখ্যাটাই বলে দেয় এখানকার নির্বাচনী প্রেক্ষাপট কতটা বিশাল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পুরো জেলায় পুরুষ আর মহিলা ভোটারের সংখ্যা কিন্তু প্রায় সমান সমান। দেখুন, পুরুষ ভোটার ৮,৭৬,৯৮৪ আর মহিলা ভোটার ৮,৬৯,২২৯, মানে একেবারে কাঁটায় কাঁচায় লড়াই। এই ভারসাম্যটা কিন্তু আমাদের পুরো আলোচনার জন্য একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তো এই যে বিশাল একটা ভোটার গোষ্ঠী, এদেরকে কিন্তু ৪টা সংসদীয় আসনে ভাগ করা হয়েছে। আর প্রত্যেকটা আসনেরই কিন্তু নিজস্ব একটা গল্প আছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। চলুন তাহলে আর দেরি না করে আসনগুলোর ভেতরে ঢু মারা যাক। তো চলুন প্রথমে ৪টা আসনের ভেতরের সংখ্যাগুলোয় একবার চোখ বোলানো যাক। প্রথমেই আসছে সাতক্ষীরা ১। এই আসনটা মূলত তালা আর কলরা উপজেলা নিয়ে তৈরি। এখানে দেখুন, পুরুষ ভোটার হলেন ২,৩৬,০৮৭ জন আর মহিলা ভোটার ২,৩৫,৯৫৪ জন। আমরা পুরো জেলার যে একটা ভারসাম্যের কথা বলছিলাম না, সেই একই ট্রেন্ড কিন্তু এখানেও দেখা যাচ্ছে। পার্থক্যটা খুবই সামান্য। আচ্ছা, এবার আসা যাক সাতক্ষীরা ২ আসনে। এই আসনটা শুধু সাতক্ষীরার সদর উপজেলা নিয়েই গঠিত। এখানে এসে আমরা একটা দারুণ জিনিস দেখতে পাই। ভালো করে খেয়াল করলে দেখবেন মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি। জেলার অন্য আসনগুলোতে কিন্তু এমনটা দেখা যায় না। এটা একটা বেশ ব্যতিক্রমী ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। সাতক্ষীরা ২ হল জেলার একমাত্র আসন যেখানে মহিলা ভোটাররা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে গেছেন। এই একটা ব্যাপারই কিন্তু আসনটাকে বাকিগুলোর থেকে একেবারে আলাদা করে দিয়েছে। আচ্ছা, এবার যে দুটো আসনের কথা বলবো সেগুলোর গঠনটা একটু জটিল। প্রথমে সাতক্ষীরা ৩। এটা তৈরি হয়েছে আশাশুনি, দেভাটা আর কালীগঞ্জ উপজেলার একটা অংশ নিয়ে। হ্যাঁ, পুরোটা নয়, শুধু একটা অংশ। এই অংশ শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখানেই একটা ধাঁধা লুকিয়ে আছে। তো সাতক্ষীরা ৩-এর সংখ্যাগুলো যদি দেখি, মোট ভোটার ৪,৩১,৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,18,246 আর মহিলা ভোটার 2,13,131 জন। এখানেও পুরুষ ভোটারই সামান্য বেশি। এরপরেই আসছে সাতক্ষীরা ৪। এটা হলো শ্যামনগর উপজেলা আর কালীগঞ্জ উপজেলার বাকি অংশ নিয়ে। তার মানে আমরা যে ধাঁধার কথা বলছিলাম সেটা এখন আরও পরিষ্কার হলো। কালীগঞ্জ উপজেলাকে দুটো আসনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই যে কালীগঞ্জের ধাঁধাটা, চলুন এবার সেটার সমাধান করা যাক। একটা উপজেলাকে কিভাবে দুটো আসনের মধ্যে ভাগ করা হলো? তাহলে প্রশ্নটা খুবই সহজ। কালীগঞ্জ উপজেলাকে ঠিক কিভাবে ২ আসনের মধ্যে ভাগ করা হলো, আর এর ভোটার সংখ্যাটাই বা কেমন? এখানে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, কালীগঞ্জ উপজেলার ৪টা ইউনিয়নকে দেওয়া হয়েছে সাতক্ষীরা ৩ আসনকে, যেখানে ভোটার আছেন প্রায় ৮৬,০০০। আর বাকি ৮টা ইউনিয়ন, যেগুলোতে প্রায় ১,৫৮,০০০ ভোটার, সেগুলো চলে গেছে সাতক্ষীরা ৪ আসনে। তার মানে এই ২ অংশ যদি আমরা যোগ করি, তাহলে পুরো কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার দাঁড়ায় প্রায় ২,৪৪,০০০। কিন্তু প্রশাসনিক ভাগাভাগির কারণে এই বিশাল সংখ্যক ভোটাররা দুটো আলাদা আসনে ভোট দেন। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, অনেক তো ভাঙা ভাঙা করে দেখলাম। এবার চলুন সব তথ্য একসাথে করে ৪টা আসনের পুরো ছবিটা এক নজরে দেখে নিই। এই টেবিলটা দেখলেই পুরো জেলার ছবিটা পরিষ্কার হয়ে যায়। সাতক্ষীরা ১ থেকে শুরু করে সাতক্ষীরা ৪ পর্যন্ত কোন আসনে মোট ভোটার কত, পুরুষ কত, মহিলা কত, সব কিছু পাশাপাশি রেখে তুলনা করা যাচ্ছে। এখান থেকেই বোঝা যায় কোন আসনটা আকারে বড় আর কোথায় নারী পুরুষের ভারসাম্য কেমন। তার মানে সব মিলিয়ে ডেটা আমাদের একটা দারুণ গল্প বলছে। পুরো জেলায় জুড়ে নারী পুরুষের সংখ্যা একটা নিখুঁত ভারসাম্য আছে। কিন্তু একটু ভেতরে গেলেই প্রত্যেকটা আসনে নিজস্ব কিছু চমকপ্রদ ব্যাপার চোখে পড়ে, যেমনটা আমরা সাতক্ষীরা ২-এর ক্ষেত্রে দেখলাম। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো কি? প্রথমত, সাতক্ষীরার ভোটার সংখ্যা বিশাল, ১৭.৫ লাখের বেশি। দ্বিতীয়ত, জেলা লেভেলে নারী পুরুষের সংখ্যা প্রায় 50-50। তৃতীয়ত, সাতক্ষীরা ২ একটা ব্যতিক্রম, যেখানে নারী ভোটার বেশি। আর সবশেষে, কালীগঞ্জের মতো প্রশাসনিক বিভাজন কিভাবে ভোটারদের ভাগ করে দেয় সেটাও আমরা দেখলাম। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। এত ভারসাম্যপূর্ণ আর বৈচিত্র্যময় একটা ভোটার কাঠামো, এটা সাতক্ষীরার ভবিষ্যতের প্রতিনিধিত্বের জন্য আসলে কি অর্থ বহন করে?
ভাবনার বিষয় তাই না?